চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার লাইফে ঠিক কী কারণে এসেছিল, সে আপনাকে ঠিক কী লেসন দিতে এসেছিলেন এবং ইউনিভার্সেরও বা ঠিক কী পারপাস ছিল তাকে আপনার লাইফে নিয়ে আসার জন্য। ওকে, পার্টনারে ধ্যান করুন। এটা জেনারেল কালেকটিভ রিডিং আছে। আপনি এর আগে যা হয়েছে না, আপনি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন, মানে নিজের দিকে হয়তো আপনি সেভাবে ফোকাসড হননি বা নিজের দিকে খেয়াল করেননি, সেলফ লাভে একদমই ছিলেন না। শুধুমাত্র মানুষের জন্য করা, তাদের জন্য ভাবা, তাদের জন্য সেবা পরায়ণতা, দয়া, ধর্ম এসব নিয়েই ছিলেন। নিজের দিকে একদমই আপনারা ফোকাসড ছিলেন না, সেলফ লাভে ছিলেন না। তো ইউনিভার্স এই পারপাসেই আপনার পার্টনারকে আপনার লাইফে নিয়ে এসেছিলেন, যাতে কোনো রকমভাবে তার কাছ থেকে আপনি এই লেসনটা পাবেন যে না, এবার আমি আমার নিজের দিকে ফোকাসড হব, নিজের উন্নতি, নিজেকে আরও স্ট্রং বানাবো, নিজেকে আরও পাওয়ারফুল তৈরি করব এবং আমি নিজের সেলফ লাভে বেশি নজর দেব, মানুষের কথা কম ভাববো, নিজের কথা আগে ভাববো। তো এই লেসনটা দিতে ইউনিভার্স আপনার পার্টনারকে আপনার লাইফে এনেছিলেন। এবং হ্যাঁ, এই যে ওভার থিঙ্কিং জায়গাটি থেকেও কিন্তু আপনারা এখন জাস্ট কুইট করবেন। আগে আপনারা অনেক বেশি চিন্তা করতেন কিন্তু অ্যাকশনটা কম নিতেন, এখন আপনি অ্যাকশন মোডে থাকবেন এবং আপনার মধ্যে ওভার থিঙ্কিংটা চলে যাবে। এবং এই যে ওয়েটিং পিরিয়ডটা আপনাদের মধ্যে ছিল না, যে প্রত্যেকটা ব্যাপারে একটা অপেক্ষা করা, কখন কি ভালো হবে, কখন লাইফে আমাদের শুভ দিন, মঙ্গলকারক দিন আসবে, তো এই ওয়েটিং পিরিয়ড থেকেও আপনারা বেরোচ্ছেন। আপনারা জাস্ট এখন অ্যাকশন মোডে থাকছেন এবং চাইছেন নিজেদের সেলফ ওয়ার্থ, নিজেদের সেলফ লাভে গুরুত্ব দিতে। তো এই ছিল লেসন ইউনিভার্সে আপনার পার্টনারকে আপনার লাইফে নিয়ে আসার জন্য। অবশ্যই এই ধরনের রিডিং দেখতে পছন্দ করলে এই চ্যানেলের সাথে যুক্ত হন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।